বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনার মাধ্যমে আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করছি। অনুরোধ ক্রমে মৌরাট ইউনিয়ন বিএনপি নিশ্চয়ই আমরা দোয়া করব। তিনি শুধুমাত্র বিএনপির একজন নেত্রী হিসেবেই আমরা দোয়া করব না, বরং তিনি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে এক অহিংস রাজনীতির একটা প্রতিচ্ছবি। ঠিক কিনা বলেন? অহিংস রাজনীতি মানে রাজনীতির ময়দানে যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, এটা গোটা জাতিকে তিনি শিখিয়েছেন। তার একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি কিন্তু আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না। একজন আলেম হিসেবে সত্যকে সত্য বলতে হয়। বিএনপি নেত্রী বিনা অপরাধে স্বৈরাচারের আমল থেকে যে পরিমাণ জেল জুলুম খাটলেন, এরপরে তিনি বের হলেন, হাসিনার পতন হলো, হাসিনা দেশ থেকে পলাইল। কি পরিমাণ আকাম করে পালিয়েছে তার ফিহরিস্তা আপনাদের জানা আছে। ওই হিস্ট্রি আপনাদের সামনে তুলে আমার কোনো দরকার নাই। আজকে ওই বিডিআর হত্যার টিম তদন্ত জমা দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনার নিজের নেতৃত্বে, তার দলীয় নেতৃত্বের মাধ্যমে ভারত থেকে লোকদেরকে ভাড়া করে এনে, দেশীয় কিছু লোকদেরকে এনে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 মেধাবী সেনা অফিসারকে হাসিনা নিজে খুন করেছে। এটা আজকে রিপোর্ট পান নাই আপনারা? সে এতগুলো সেনা অফিসারকে হত্যা করলো, উনাকে এত বছর এতিমের মাল আত্মসাতের একটা মিথ্যা ভুয়া মামলা দিয়ে এত বছর জেল খাটালো একটা বৃদ্ধ মানুষকে, একটা সম্মানিত মানুষকে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সম্মানিত মানুষ এই হাসিনা সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে, শুনেছেন? আমি একটা বয়ানের মধ্যে বলেছিলাম যে এই কাজটা যদি আল্লাহ না করো, খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে করতো, আর যদি খালেদা জিয়ার পতন হইতো, হাসিনা যদি এরকম একটা সুযোগ পাইতো কিছু বলার, দেখতেন যে প্রতিশোধ কত প্রকার এবং কি কি, এবং তার বক বাগানোর জ্বালায় এদেশে মানুষ টিকতে পারত না। ঠিক কিনা? এত আকাম করে বিদেশে আছে, এতেই তো তাদের কথায় যন্ত্র আমরা থাকতে পারি না। কত যে কথা, প্রত্যেক দিনই আমাদেরকে মেরে ফেলবে, এই জাতির কাছে প্রতিশোধ নেবে, এদেরকে ঘর বাড়ি জ্বালাই দেবে, প্রতিষ্ঠানে এই করবে সেই করবে, এগুলো বলে বেড়াচ্ছে। এই জন্য আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি সভানেত্রী হিসেবে নয়, বাংলাদেশের অঙ্গনে তাদের অনেক অবদান আছে। সেই অবদানকে কেন্দ্র করে তিনি অনেক অসুস্থ মানুষ, একেবারে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন বর্তমানে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। একজন আল্লাহওয়ালা যিনি কোরআন এবং সুন্নাহকে মান্য করেন, তাহাজ্জুদ গুজারি একজন হক্কানি পীরের হাতে আপনি বায়াত গ্রহণ করলে আপনার আত্মশুদ্ধি হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। কিন্তু সেই পীরের বাজার বাংলাদেশে নষ্ট করে ফেলেছে পীর নামক ভণ্ডরা। নামাজও পড়ে না, সেও বর্তমানে বাংলাদেশের পীর। কথা বলে আবুল সরকার যে পীর, এটাকে আপনারা জানেন? জানেন না? তাহলে আমরা জানাই যায় আপনাদেরকে, শুনে ভালো করে। আবুল সরকারও পীর, সেও মানুষকে বায়াত দেয়, নারী এবং পুরুষদেরকে বায়াত দেয়, এবং সে সেজদা গ্রহণ করে। সেজদা গ্রহণ করে আবার তাদেরকে তালিম দিয়ে দেয়, এখন থেকে সমস্ত ইবাদত করার সময় পীরের নাম অন্তরে দৃশ্যমান রাখবা। পীর না শয়তান? আরো যদি বলেন, এই শয়তান তো দেশ ভরে গেছে, শয়তান তো দেশ ভরে গেছে। আবার তাদের পক্ষে লোকেরা রাস্তাঘাটে আন্দোলন করে, তাওহীদি জনতা স্লোগান দিলে নাকি ওদের কলিজায় আঘাত লাগে। ওরা বলে যে আমরা নাকি ভিন্ন মতের মানুষকে পছন্দ করি না। আল ইয়াযু বিল্লাহ, ভিন্ন মত আমরা পছন্দ করি, বিয়াদবি আমরা পছন্দ করি না। কথা ঠিক না? ঠিক যদি বলেন, যিনি যতটুকুন স্কেলে তাকে অতটুকুন রাখা উচিত। ঠিক কিনা বলেন? যার লেখাপড়ার যোগ্যতা যতটুকুন, তার অতটুকুন থাকা উচিত। এরা যে কত আবুল তাবুল গানের মধ্যে কত কিছু বলে, এগুলো আমরা তেমন একটা কিছু বলি না, কারণ সবাই জানে এগুলো পাগল ছাগল, এগুলো ঠিক নাই, মাথা ঠিক নাই, গাঁজা টাজা খায়। কথা বলে না কেন? এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু না। কিন্তু সীমা লঙ্ঘন করতে 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 আপনি হাতটা দিলেন কোথায়? আপনি কোথায় হাতটা দিয়েছেন? আপনার হাত তো আর থাকার কথা নয়। জবানটা খুললেন কার ব্যাপারে? আপনি আল্লাহর ব্যাপারে বললেন যে আল্লাহর কয়টা মুখ? আল্লাহ এক মুখে কয় কথা বলে? ওটা কি মুখ নাকি অন্য কিছু? নাউজুবিল্লাহ জোরে পড়েন। এই জঘন্য উচ্চারণ আল্লাহর শানে যে বাউল বলেছে, তার পরিচয় কি বাউল না ফাউল, এটা আমার দেখার কোনো দরকার নাই। কথা একদম ক্লিয়ার।
পরিষ্কার কথা, আল্লাহকে যে গালি দিয়েছে তার সর্বোচ্চ শাস্তি দিতেই হবে। ঠিক কিনা বলেন? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি তালাশ করার কোনো সুযোগ নাই। এই ভণ্ড বিয়াদব বাউলের পক্ষে যারাই যাবে, যে স্বার্থেই যাবে, গোটা জাতি তাদেরকে থুতু মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। আল্লাহ এবং রসুল এবং কোরআনের ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। দল মতের ঊর্ধ্বে ওঠে আল্লাহকে সম্মান করতে হবে, দল মতের ঊর্ধ্বে ওঠে আমার রসুলের সম্মান করতে হবে, দল মতের ঊর্ধ্বে ওঠে কোরআনের স্বার্থ দেখতে হবে, কথা বলতে হবে। ঠিক কি বলে? ওরা আমাদেরকে থ্রেট করে, বাউলরা আমাদেরকে থ্রেট করে। ওদের ইতিহাস যদি আপনাদেরকে মাহফিলে শোনাতে শুরু করি, আপনারা ঘৃণায় ময়দান ছেড়ে চলে যান। ঘৃণায় আপনারা কানে শুনতেও প্রস্তুত না, ওরা বাস্তবে যা করে আপনারা কল্পনাও করতে পারবেন না ওদের শাস্ত্র সম্পর্কে। এই যে বাউল বলেন, এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কুষ্টিয়াতে আছে না লালন ফকিরের মাজার, সব গাঁজাখুরদের আখড়া। ঠিক না বেঠিক জোরে বলেন? গাঁজাখুরদের আখড়া বানায় এরা বলে বলে আধ্যাত্মিকতা নাকি সাধন করতে। এই জায়গায় কোথায় পেয়েছো শয়তানি বান্দামি পেয়েছো কোথায়? এদেরকে তো মুসলমান বলা কোনো সুযোগ নাই, এদেরকে জান্নাতি বলা কোনো সুযোগ আছে? ও যে আগেই বলেছিলাম, আপনি আদর্শ নেবেন দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭৩টা কাতার হবে, সবগুলো জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, একটি দল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবী আছে, আমার সাহাবীরা আছে। সাহাবীদের আদর্শিক কাতারটা জান্নাতীদের কাতার। এবার আপনি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী কোন তাবী থেকে সেজদা গ্রহণ করেছেন? জুড়ে বলেন। তারা বলে, দেখেন মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানায়। ওরা বলে আমরা তাজিমি সেজদা করি, আমরা ইবাদতের সেজদা দেই না, পীরের পায়ে যে সেজদা দেই এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা দেই। এত সম্মান পাইল কই গাঁজাখুরেরা? এত ইজ্জত আলী কবে হয়েছে? ওরা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই, উনি হয়ে গেছে ইজ্জত আলী। উনি ইজ্জতের সেজদা গ্রহণ করে, একটু ঘৃণার সাথে বলে না নাউজুবিল্লাহ। ছোট্ট প্রশ্ন, একেবারে সংক্ষিপ্ত জবাব দিবেন। আমার নবীর চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কোন সৃষ্টি যদি সর্বোচ্চ সম্মান পেয়ে থাকে, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান আল্লাহ পাক কোন সৃষ্টিকেই দেন নাই, এত সম্মান আল্লাহ কোন নবীকে দান করেন নাই। তাআলা তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে কখনো নাম ধরে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এভাবে ডেকেছেন। এমনকি ইয়া আইয়ুহান নাবিয়্যু শব্দে সম্বোধন করেছেন। কিন্তু অন্য যত নবী দুনিয়াতে এসেছিলেন সবাইকে নাম ধরে ধরে আল্লাহ সম্বোধন করে বলেছেন, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটিবারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। শুধু কি তাই, নিজে তো ডাক দেননি, আবার এই দুনিয়ার সাধারণ মানুষ যেন হুজুরকে সাধারণ মানুষের মতো ডাকাডাকি না করে আল্লাহ পাক তাও নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের একেবারে শেষ প্রান্তে ঘোষণা করলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে না। তাহলে চিন্তা করেন, আল্লাহ সাধারণ মানুষের মতো ডাক দেননি, মানুষদেরকেও সাধারণ মানুষের মতো ডাক দিকে নিষেধ করে দিলেন। আবার নবীর মজলিসের সামনে বসে হুজুরের কণ্ঠের আওয়াজের উপর যেন আওয়াজটা উঁচা না হয়ে যায়, সূরা হুজুরাতের ২য় নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি
ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ঈমানদাররা তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচা না হয়ে যায় আবার নবীর মজলিসে বসে এত জোরে শোরগোল করতে পারবে না একে অপরের মধ্যে যদি এতটুকু বেয়াদবি হয়ে যায় নবীর শানে আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের অজান্তেই তোমাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন কত শান আর কত মান আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন লম্বা সময় দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজে পা ফুলে গেছে হাত্তা তাতাফাত্তারা কদামাহ পা ফুলে গেছে মা আয়েশা জিজ্ঞেস করলেন লিমা তাফআলু হাকাদা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহর নবী আপনার তো পূর্বাবার সমস্ত গুনার খাতা মাফ সুবহানাল্লাহ বলেন এত কষ্ট কেন করেন নবীজি বলেন আয়েশা রে যে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করেছেন আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হতে পছন্দ করব না ভাইরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা উঠান ওয়াকুল ইউসমা আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে ওয়াসাল তো আপনি চান আপনাকে দেওয়া হবে ওয়াশফা তুশাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করবেন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন কয়েকটা ধাপে আল্লাহর নবী উম্মার জন্য শাফাআত করবেন প্রথম শাফাআত হচ্ছে আশ-শাফাআতুল উযমা সবচেয়ে বড় যেই শাফাআতটা আল্লাহর হাবিব করবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে দুনিয়াতে সমস্ত মানুষ তো হাসরের ময়দানে দাঁড়ায় যাবে সমস্ত মানুষের বিচার কার্য শুরু করার জন্য প্রথম শাফাআতটা করবেন এটাকে বলা হয় আশ-শাফাআতুল উযমা আল্লাহু আকবার বলেন একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ অগণিত মানুষ হাসরের ময়দানে একটা টু শব্দ করতে সাহস পাবে না আল্লাহ পাকের সামনে সেই জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হবে আপনি মাথা উঁচু করেন আপনি বলুন আপনার কথা শোনা হবে আপনি চান আপনাকে দেওয়া হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে ভাইরা আমার আল্লাহর নবী প্রথমে শাফাআতে উযমা করবেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য শাফাআত আরেকটা শাফাআত হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার শাফাআত করবেন উম্মতের বিশেষ কিছু মানুষের জন্য বিনা হিসেবে জান্নাত প্রদানের জন্য আল্লাহ পাক তার হাবিবকে তখন ডেকে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান ও মুহাম্মদ আপনার উম্মতের ভেতর থেকে ওই সমস্ত মানুষদেরকে আপনি বাছাই করে নেন যাদের আমল নামার কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি বাছাই করে নেন আইমান নামক দরজা দিয়ে এদেরকে ঢুকাই দেন হুজুর বলেন আইমান নামক দরজা চৌকাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রশস্ত এত প্রশস্ত একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রথম ব্যক্তি আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে টুকা দেব আমি ফায়াকুলুল খাজিন জান্নাতের ভেতর থেকে ফেরেশতা বলবে মান আনতা কে আপনি হুজুর বলবেন ফাআকুলু আনা মুহাম্মদ আমি আমার নিজের পরিচয় দিয়ে বলবো আমার নাম মুহাম্মদ ভেতর থেকে ফেরেশতা বলবেন বিকা উমিরতু আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি পরিচয় দেওয়া মাত্র যেন দরজাটা খুলে দেন আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ এত সম্মানের অধিকারী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন এত সম্মানিত সেই সম্মানিত নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী আল্লাহর কাছে জীবদ্দশায় একটা দোয়া করেছিলেন
এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায়, এখানে যত মানুষ আছেন খুব ঠান্ডা মাথায় শুনবেন। নদীর পাড়ের এই মানুষের এই কথাটা শোনা বেশি দরকার, এই জন্য কারণ এই অঞ্চলের মানুষ আল্লাহ ওয়ালাদের সুহবত যেমন প্রাপ্ত হয়েছে, আবার আল্লাহর ওলিদের সুহবত থেকে তাদেরকে দূরে সরিয়ে গুমরা বানাবার জন্য অসংখ্য ভণ্ডদের আবিষ্কার হয়েছে। এই জন্য এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী নিজে আল্লাহকে দোয়া করে কি বলেন শোনেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য স্তম্ভ বানিয়ে দিও না, ইবাদতের জায়গা বানিয়ে দিও না, সেজদার জায়গা বানিয়ে দিও না আল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশতাদ্দা গাদাবুল্লাহ, আল্লাহ পাকের ক্রোধ প্রচন্ড আর প্রচন্ড আকার ধারণ করেছে আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপরে। কেন শোনেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, কারণ ইহুদি আর নাসারারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নবীদের কবর সেজদার জায়গা বানানোর কারণে ইহুদিদের উপর আল্লাহ পাকের ক্রোধ দ্বিগুণ হয়েছে, খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের ক্রোধ বেড়েছে। এই জন্য আল্লাহর নবী তার জীবদ্দশায় নিজের কবর যেন সেজদা তুল্য না হয় আল্লাহ কাছে সাহায্য চেয়েছেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সেজদা নিজে গ্রহণ করলেন না, যেখানে আল্লাহর নবী ইন্তেকালের আগে নিজের কবর যেন সেজদা দেওয়া না হয় আল্লাহর কাছে পানাহ চাইলেন, সেই জায়গায় কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগল, কোথাকার কোন ছাগল, কোথাকার কোন গাঁজাখোর মারা গেল, বেনামাজি মারা গেল, গুস্তাখ রাসূল মারা গেল, শরীয়তকে লঙ্ঘন করেছে, ইসলাম অবমাননা করেছে, ইসলামের সমস্ত আহকামাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আর সে মূল্য লোকেরা তার মাজারটা বানায় শ্রদ্ধা দেওয়া শুরু করলো। জিজ্ঞেস করা হলে বলে তাজিমি শ্রদ্ধা দেই, সম্মানের শ্রদ্ধা দেই। আমাদের জানতে ইচ্ছে করে পৃথিবীর কোনো পীরের মর্যাদা কি আমার রাসূলের সমান হবে? পীর তো বলো আল্লাহর নবীর পায়ের একটা ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত ওলিদের আরেক পাল্লায় দিলে নিঃসন্দেহে নবীজির পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক যদি বলেন? তাহলে প্রশ্ন হচ্ছে, এত সম্মানিত নবী নিজে সেজদা গ্রহণ করলেন না, নিজের কবরটাকে সেজদা তুল্য যেন না হয় আল্লাহর কাছে পানাহা চেয়েছেন, আপনি কোথা থেকে তাজিমি সেজদার ব্যবস্থা করলেন কবরে? এই যে গোটা বাংলাদেশ 5 আগস্টের ভাবে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে, আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, হুজুর মাজার ভাঙা জায়েজ আছে কিনা? আমি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছিলাম যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা এই প্রশ্ন করার আগে প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা। কথা বলে না কেন? আগে তো গড়ার প্রশ্ন, পরে ভাঙার প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা বানানো জায়েজ আছে কিনা। একেবারে আইম্মায়ে আরবা সহ সমস্ত ফুকাহারা এই ব্যাপারে একমত যে কবরের উপর আপনি স্তম্ভ বানাতে পারবেন না, বিনা করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর, কবর চুনকাম করা, পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাইহি, এর উপর ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন। ও আইয়ুকআদা আলাইহি, কবরের উপর বসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী করেছেন নিষেধ, আর ভণ্ড বেনামাজিরা করে বিল্ডিং, তাহলে সে কি আল্লাহ রসুলের আশেক না শয়তানের আশেক? এটা যদি বলতে হবে। সুতরাং মানুষ যা ভেঙেছে এটা আল্লাহর ওলিদের কোনো মাজার ভাঙে নাই। কোথায় শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজারে কে হাত দিয়েছে? শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে কে হাত দিয়েছে? হক্কানি আলেম ওলামাদের কবর কেউ হাত দিয়েছে? বরং কবর যারা মৃত্যুর পরে বাণিজ্য কেন্দ্র বানিয়েছে সেখানকার তাওহীদি জনতা রুখে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? সেটাকে আমরা সমর্থন করি না। এই দায়িত্ব তাওহীদি জনতার নয়, দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, দায়িত্ব প্রশাসনের। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে তাওহীদি জনতাকে এদের শারারাত সম্পর্কে, এদের কুফল সম্পর্কে, শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করবে। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকার নুরা পাগলা, কি বলেন আপনারা? নুরা পাগলা, সেই নুরা পাগলার লাশ কবর থেকে তাওহীদি জনতা উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুন দেওয়া দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা তো ঘটেছে পরে, কিন্তু তাওহীদি জনতার কলিজার মধ্যে তো নুরা পাগলা এবং তার নাতিপুতিরা আগে আগুন লাগাইছে। কথা বলেন এখানে।
তাওহীদ জনতার কলিজার মধ্যে নুরা পাগলা এবং তার নাতিপুতিরা আগে আগুন লাগিয়েছে। নিঃসন্দেহে একজন মৃত ব্যক্তিকে আগুন দিয়ে পুড়িয়েছে, এটা আমরা সমর্থন করি না। যত বড় পাপিষ্ঠই হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, মানুষ যখন মরে গেছে তার সাথে আমাদের কোনো লেনদেন নাই। মরা ব্যক্তির সাথে লেনদেন থাকে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, এরা এদের কৃতকর্মের কাছে পৌঁছে গেছে। যদি ভালো করে থাকে ভালো হয়ে পৌঁছে গেছে, খারাপ করে থাকলে খারাপের আমলনামার মধ্যে তারা পৌঁছে গেছে। মৃত ব্যক্তিকে অসম্মান করা এটা আমরা পছন্দ করি না। তবে অসম্মানের যে মূল বিষয়টা সেটা হলো এই, তবে ওই মৃত ব্যক্তি মরার আগে যদি এমন কোনো আকাম করে যায় যে মরার পরেও তার আকামের ফসল গোটা জাতিকে ভোগ করতে হয়, তাহলে গোটা জাতিতে এখানে কিছু দায় দায়িত্ব আছে। কথা বলে না কেন? একটু জোরে বলতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। তারা ধর্মের নামে যে অধর্ম করবে, সমাজের মধ্যে শিরিক সয়লাভ করবে, বেদাত সয়লাভ করবে, এবং শুনলাম নুরা পাগলা সন্তান নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদের মিশন নাকি বাস্তবায়ন করে ষড়যন্ত্র করছে। এগুলো যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে এই তাওহীদি জনতাকে তার ব্যাপারে অবশ্যই সোচ্চার থাকতে হবে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আমি আমার এতক্ষণ এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে কয়েকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করেছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চেয়ে সম্মানিত আর কেউ আছে? জোর আওয়াজে বলেন আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে। সেই নবীজি যেহেতু সেজদা গ্রহণ করেন নাই, সুতরাং এই পৃথিবীতে কোনো নাপাকের সেজদা গ্রহণ করার সুযোগ নাই। সেজদা হবে কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। ওরা আরো মারাত্মক কুফরি কথাবার্তা বলে, এই সমস্ত বাউলরা বলে যে এই গুরুর পায়ে সেজদা দেয়, বলে গুরুই তো আল্লাহ। আরো জোরে বলে, এটাকে বলে হুলুলি আকীদা, মানে আল্লাহর অস্তিত্ব নাকি পীরের মধ্যে ঢুকে যায়। আরো জোরে কোন? তাহলে আমার তো জানতে ইচ্ছা করে, তোমার পীর তো গাঁজা খায়, তো তোমার বক্তব্য অনুযায়ী আল্লাহ গাঁজা খায়? নাউজুবিল্লাহ পড়েন। মানে ওদের বক্তব্য যে ওরাই তো বলে যে আমার পীরের মধ্যে আল্লাহর অস্তিত্ব আছে, সুতরাং আমার পীরের পায়ে সেজদা দেওয়া মানে আল্লাহর পায়েই সেজদা দেওয়া। এই যুক্তি যদি সত্য হয়ে থাকে তো তোমার পীর সাহেব তো গাঞ্জাটা নেই। কথা বলে না কেন? তোমার পীর সাহেব তো মহিলা খাদেমা ছাড়া তার খেদমত ভালো জমে না। ঠিক না? ঠিক জোরে বলেন। দাসীর মতো সেবা গ্রহণ করে মহিলাদের কাছ থেকে। তো এইরকম আবার লোক আবার পীর হয় কি করে? ভণ্ডামি করা জায়গা পাও না। তোমরা তোমাদের ভণ্ডামি করবে না, কি করবা? নিজের সীমার মধ্যে থাকো, কিন্তু ওই ভণ্ডামি মুসলিম সমাজের মধ্যে সয়লাভ করতে এসো না। এই আবুল সরকার যে মাঠটা খাচ্ছে বর্তমানে, তার পক্ষে দেখেন নাস্তিকরা দাঁড়ায় গেছে, কিছু রাজনীতিবিদরাও দাঁড়ায় গেছে। আমার মাথায় ধরে না, আল্লাহকে গালি দিয়েছে, সেই ব্যক্তির শাস্তি কামনা করতে হবে, এখানে তো রাজনীতি করতে হবে না। এখানেও মানুষ রাজনীতি করে। এর মানে হচ্ছে আবুল সরকারের মূল্য তাদের কাছে আল্লাহর চাইতে বেশি হয়ে গেছে। সুতরাং আমাদের বক্তব্য বড় স্পষ্ট। আমরা যারা আল্লাহর গোলাম আছি, আল্লাহর বান্দা আছি, আমাদের বাবা মার বিরুদ্ধে কেউ কথা বললে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বলে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। ও রাজনীতি করলে রাজনীতির নেতার সমালোচনা সহ্য হয় না। তুমি আল্লাহর গোলাম, আল্লাহকে গালি দেওয়ার পরেও তোমার কলিজায় লাগে না, তাহলে বোঝা গেল তুমি নিজেকে আল্লাহর বান্দা দাবি করলেও তুমি মুনাফিক ছাড়া আসলে কিছু নও। আমরা মুনাফিকদের কাতারে নাম লিখাতে চাই না। আমাদের জীবনের চাইতে আল্লাহর ইজ্জত বেশি আমাদের কাছে। কথা ঠিক নেবে? ঠিক। আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলের সম্মান বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তার পিতা নিজের সন্তান এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। সমস্ত মানুষের চেয়ে মহব্বত করতে হবে আল্লাহর নবীকে। ঠিক না? ঠিক জোরে বলেন।
জীবনের চেয়ে বেশি মহাব্বত আল্লাহকে করতে হবে, আল্লাহ রসুলকে করতে হবে। তা না হলে ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরকে কত মহাব্বত করতেন, কত সম্মান করতেন। বদর যুদ্ধের ময়দানে হাতের মধ্যে একটা তীর নিয়ে আল্লাহর নবী 313 জনের কাফেলা সোজা করতেছিলেন কাতার। এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে এলেন। আল্লাহর নবী নিজের হাতে থাকা তীরের মাথা দিয়ে পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ পিছনে চলে যাও। সাওয়াদ বললেন, নবীজি পিছনে চলে যাওয়ার পরে বলছেন, আপনার হাতের মধ্যে থাকা তীর দিয়ে আপনি পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। ইসলামের শরীয়তে তো আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত তো ইসলামের আইন। আল্লাহু আকবার বলেন। ইসলামে আইন শাস্ত্র আছে না নাই? কথা বলে না। আইন শাস্ত্র আছে না নাই? আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে এই যে ব্রিটিশদের তৈরি করা যে আইন বাংলাদেশে আছে, এই আইনে কোনো দিন এদেশের মানুষ জুলুম থেকে বাঁচতে পারবে না। একটু জোর আওয়াজে বলতে হবে। আচ্ছা, জমি জমার মামলা এলাকায় আছে না? কয় বছর লাগে সমাধান হতে? হ্যাঁ, বাবার জীবন শেষ, ছেলের জীবন শেষ, নাতির জীবন তো চলতেছে, মামলার রায় হয় না। এটা কোনো বিচার ব্যবস্থা হলো ভণ্ডামি ছাড়া আর কিছু? কথা ঠিক না ঠিক জোরে বলেন। এগুলোর আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার। কথা ঠিক না ঠিক? ফাঁসির আসামিরা জামিনে নাকে তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মাস্তান খুনি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। ইসলাম এত লম্বা সময় নেয় না। আপনাদের ওসি প্রদীপের অত্যাচারের কথা মনে আছে? ওই যে মেজর সিনহাকে নির্মমভাবে হত্যা করেছিল ঠান্ডা মাথায়, এত বড় খুনি। এটা তো একটা দুটা না, ওসি প্রদীপের কেলেঙ্কারিটা আপনারা শুনেছেন। সে এরকম অগণিত মানুষকে নিজের হাতে খুন করেছেন, শত শত কোটি টাকার মালিক হয়েছে। তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসির রশি তার জন্য ঝুলতেছে, কিন্তু আজকের এই দিন পর্যন্ত কত মাস হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, তাকে ঝুলানো হচ্ছে না। প্রশ্ন হচ্ছে বাধাটা কোন জায়গায়? একজন ফাঁসির আসামি, সে মানুষ খুন করেছে, গোটা দুনিয়া তার সাক্ষী। মেজর সিনহার মতো এমন একজন মেধাবী চৌকুশ মানুষকে সে খুন করেছে। মেজর সিনহার মতো মানুষ দরকার নাই, যে কোনো একটা আপনা মানুষকেও যদি সে খুন করত, কোরআন বলেছে আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান উড়াইয়ে দাও। কথা ঠিক না জুড়ে বলে? যদি এরকম করা হতো তাহলে আর খুন খারাপি করার সাহস লোকেরা পেত না। এই কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি সহ আর কয়েকজন সেখানকার এক নাগরিককে অপহরণ করেছিল, অপহরণ করে খুন করেছিল। সেই মামলায় সম্ভবত 12 জনের ঊর্ধ্বে, না 12 জন না 22 জন, হ্যাঁ 17 জন, এই 20 জন 22 জন 17 জন যাই হোক না কেন, এই বিরাট অঙ্কের মানুষকে প্রকাশ্যে তলোয়ার দিয়ে গলাতে দেহ থেকে কল্লা ছিন্ন করা হয়েছে প্রকাশ্যে। এরকম ঘটনা যদি তরতাজা ঘটায় দেয় তাহলে তাদের মনে মানুষ খুন করার যে শয়তানি থাকে আর থাকবে? এটা জোর আওয়াজ বলেন, থাকবে? এগুলা হয় না বলেই এই রাস্তাঘাটে ডাকাত পাওয়া যায়, এগুলা হয় না বলেই যেখানে সেখানে মানুষ খুন হয়। কথা ঠিক না বেড়ে জুড়ে বলে? এই জন্য কোরআনী শাসন ব্যবস্থা দরকার। আগামীতে বাংলাদেশের জন্য একজন ওমর দরকার। আল্লাহ যেন আমাদের কবুল করে, জোরে কোন আমিন। সাহাবী আর্গুমেন্ট করে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে পেটের মধ্যে গুতা মারলেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি। ওয়াল জুরুহা কিসাস, কুরআন বলেছে আঘাতের বদলা আঘাত, আমি প্রতিশোধ নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের হাতের তীরখানা ওর হাতে ধরাই দিলেন, নাও প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ার নবী বলছেন নাও প্রতিশোধ নাও। সাহাবী বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি যে গুতাটা মারলেন আমার গায়ে কোনো চাদর ছিল? বলেন না। তা আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা সরান। হুজুর চাদরটা খুলে পুরা দেহটা মুক্ত করে দিয়েছেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামা ছাড়া পুরা খালি দেহটাকে বুক দিয়ে আগলায় ধরছেন, এরকম করে চাপ দিয়া ধরে ঠোঁট দিয়ে দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন। চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে বদলা নেব আপনি কি করে চিন্তা করলেন?
আপনার মোহাব্বতে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, পরিবার ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। মাত্র 313 জনের নিরস্ত্র কাফেলা 1000 সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে গেছি। জানি না জীবন থাকবে না চলে যাবে, বাঁচতেও পারি, গাজীও হতে পারি, শহীদ হয়ে যেতে পারি। আপনার কাছে বদলা নেওয়ার জন্য এটা বলিনি, একটা সুযোগ সন্ধান করে নিলাম আপনার পবিত্র দেহ মোবারকের সাথে আমার ঠোঁটটা লাগাই আমার জীবনটা আমি ধন্য বানায় নিলাম। মোহাব্বত কেমন করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা বেসেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবী ক্ষত বিক্ষত হলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে বিদউ ওয়া সাবউনা জুরহান, 70টারও বেশি আঘাত তার নিজের গায়ে বিদ্ধ হয়েছে। 70-এর উপর আঘাত নিজের গায়ে নিয়েছেন, রসুলের গায়ে আঘাত লাগতে দেন নাই। আল্লাহর নবী বারবার মাথা উঁচু করতে চাইলেন উম্মতের অবস্থা দেখার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মাথা উঁচু করবেন না, একটা তীর যদি আপনার গায়ে এসে লেগে যায় কিয়ামতের দিন আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো। হুজুরকে সেভ করেছেন। আশেকে রাসূল কাকে বলে? জীবন বাজি রেখেছেন কিন্তু নবীর গায়ে তার আঘাত লাগতে দেন নাই। উহুদের ময়দানে সংবাদ ছড়িয়ে পড়েছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই সংবাদটা একেবারে মদিনা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। মদিনার বাচ্চারা পর্যন্ত কান্না করতে করতে ঘর থেকে রাস্তায় বের হয়ে এসেছে। পর্দানিসীন মহিলারা পর্যন্ত ঘর থেকে রাস্তায় চলে এসেছে। একজন মহিলার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দৌড়ে এলেন, একেবারে উহুদ ময়দান থেকে দৌড় দিয়েছেন মদিনা থেকে বের হয়ে। সাহাবায়ে কেরামের কাফেলা ফিরে আসতেছিল, উহুদের ময়দান থেকে মদিনার উদ্দেশ্যে আসতেছেন। এমন সময় সাহাবীদের সাথে দেখা হলো। সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা প্রথমে তাকে বলেন, ও মহিলা কোথায় যাও দৌড়িয়ে? মহিলা বলছেন, উহুদে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায়। সাহাবীরা বললেন, উহুদে গিয়া কোনো লাভ নাই, তোমার বাবা জিহাদে গিয়েছিল উহুদে, তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চায় না, আগে বড় আল্লাহর নবী কেমন আছে। আবার দৌড় দিলেন সামনে। কিছু দূর যাওয়ার পর আরো কিছু লোকের সাথে দেখা হলো। লোকেরা বলল, মহিলা দৌড়ায় যাও, কোথায় গিয়া তো কোনো লাভ হবে না, তোমার যে নিজের সন্তান জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে। তিনি বলেন, সন্তান শহীদ হয়েছে না কি শহীদ হয়েছে শুনতে চায় না, তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে। আরো সামনে গেলেন, লোকেরা বললেন, যাও কোথায়? বলে, উহুদে যাই, গিয়ে কোনো লাভ নাই, তোমার ভাই জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চায় না, আল্লাহর নবী কেমন আছে আগে শুনতে চায়। এই কথা বলে আবার দৌড় দিয়েছে উহুদের দিকে। আবার সামনে কেউ সাহাবীদের সাথে দেখা হয়েছে। কোথায় যাও? বলে, উহুদে যাই, গিয়ে তো কোনো লাভ নাই, তোমার যে স্বামী গিয়েছিল জিহাদের ময়দানে, স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা নিজের স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, কোনো কথা দিয়ে মহিলাকে আটকানো যায় না। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চায় না, শুধু শুনতে চায় আমার নবীজি কেমন আছে। দৌড়াতে দৌড়াতে সামনে গেলেন, দেখতে পেলেন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আসতেছেন। আল্লাহর হাবিবের সামনে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে। সমস্ত শাহাদাতের সংবাদ শোনার পরে মনের মধ্যে যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে। আপনি জিন্দা আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রশংসা এই জন্য করেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা আমানা সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে আমাদের জন্য ঈমানের মডেল এবং নমুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এভাবে আগলায় ধরেছেন, এমন ভাবে প্রাধান্য দিয়েছেন,
এই জন্য মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে তার এক মুরিদ প্রশ্ন করেছিল, আপনি তো আল্লাহর এত বড় ওলি, জগৎ বিখ্যাত আলেমদ্বীন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনার মাঝে আর একজন সাহাবীদের মাঝে কতটুকু পার্থক্য? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, শোনো, আল্লাহ নবীর সাথে সাহাবীরা জিহাদে গিয়েছে বলে, হ্যাঁ গিয়েছে। ঘোড়ার উপর সওয়ার হয়ে জিহাদে গিয়েছে। ওই ঘোড়ার নাকে যে ধুলা গেছে জিহাদ করার সময়, একটা ধুলি করা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মতো হাজার হাজার আব্দুল কাদের জিলানী আরেক পাল্লায় দিলে সাহাবীদের ঘোড়ার নাকের ধুলার ওজনটা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নয়, হারাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করা হারাম, তাদের ব্যাপারে বাজে কথা বলা হারাম, চরম পর্যায়ের গুস্তাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি আতাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, মানে ইত্তাকিল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার মৃত্যুর পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমার মোহাব্বতে তাদেরকে ভালোবাসে, আমার সাহাবীদেরকে যারা ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, আমি নবীজির উপরে বিদ্বেষের কারণে সাহাবীদের উপর বিদ্বেষ রাখে। ভাইরা আমার, বড় দুঃখ নিয়ে একটা কথা বলি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের একজন মাজলুম সাহাবী, কাতিবে ওহী। কোরআন নাজিল হওয়ার পরে যে সমস্ত সাহাবীরা কোরআন লিখে লিখে সংরক্ষণ করেছেন, তাদের মধ্যে অন্যতম সাহাবীর নাম হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন আগে দেখতে পেলাম আমাদের বাংলাদেশের তথাকথিত সুন্নি ঘরার এক বক্তা বয়ানে স্টেজে বসে বলতেছে যে আমিরে মুআবিয়াকে তো আমি মুসলমান মনে করি না। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? সাহাবীদের ব্যাপারে এমন গুস্তাখি শব্দ মুখ থেকে বের হয় কি করে? এগুলা মূলত এই ধান্দামি শিখেছে শিয়া সম্প্রদায়ের কাছ থেকে। কাদের কাছ থেকে জুড়ে বলেন? শিয়া। আমাদের বাংলাদেশে এই যে বলেন আধ্যাত্মিকতা, সুফিবাদ, আল্লাহর কসম করে বলছি সুফিবাদ ইসলাম এলাও করে না। সুফিবাদ বলতে ইসলামে কিছু নাই। তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না। তাসাউফ যেটা আধ্যাত্মিক খেদমত, অর্থাৎ আত্মশুদ্ধির খেদমত, এটা আর সুফিবাদ এক জিনিস না। সুফি যারা সম্রাট, যারা এদের, এটা একটা ভিন্ন আলোচনা বিষয়। তাদের ইমানের ব্যাপারে, তাদের আকীদার ব্যাপারে অনেক অনেক প্রশ্ন। তারা হুলুল আকীদায় বিশ্বাসী, পীর সাহেবকে তারা খুদা মনে করে। এমনকি এমনও বক্তব্য তারা দেয় যে আমাদের পীর সাহেব স্বয়ং নবীদের উপর তার মর্যাদা বেশি। মুরিদরা এমনও বিশ্বাস রাখে মালাকুল মাউত কোনো মুরিদের জান কবজ করতে পারবে না, দয়াল বাবা আগে চলে আসবে কবরে। এই ধরনের ভণ্ডামি আকীদা বিশ্বাস করে তার ঈমান থাকে? জোরাওয়াজ বলে ঈমান থাকে? ঈমান থাকে না। কুফরি আকীদায় বিশ্বাস, শিরকি আকীদায় বিশ্বাস। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে হেফাজত করেন। আমরা বিশ্বাস রাখি একমাত্র কার উপরে? আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সেই রাসূলের মহব্বত অন্তরে রাখার দরকার আছে ভাই, ইনশাআল্লাহ। আর সেই মহব্বতের বহির্প্রকাশ হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবনযাপন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, দুইটা জিনিস দেখে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হুজুর বলেন, আমার সুন্নাত তোমাদের জন্য অবধারিত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অবধারিত। আরেকটি বর্ণনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। মজবুতভাবে আঁকড়ে ধরে রাখবা। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা হক থেকে বিচ্যুত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন যারা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করে, ধর্মান্ধ বলে গালিগালাজ করে, আলেমদেরকে বলে শরীয়তের হুজুর, এরা হচ্ছে আধ্যাত্মিকতার রাস্তা। তাহলে আপনারাই বলেন, এই যে বাউল ফকিররা যা করে এগুলো সাহাবায়ে কেরাম করেছেন? এটা যদি বলেন, আল্লাহ নবী নিজেগুলা করেছেন? আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে খেদমত করে নিয়েছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নামের কসম করে বলেছেন, ওয়াল্লাহি মা মাসসাতি ইয়াদুহু ইয়াদা মারআতিন কাত্তু। মা আয়েশা বলেন, আমি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নবীর হাত জীবনে কোনো পরনারীকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অথচ আল্লাহর নবীর চেয়ে বেশি পবিত্র আত্মা পৃথিবীতে কারো আছে নাকি? সেই নবী যে জীবনে কোনোদিন কোনো পরনারীকে স্পর্শ করে নাই। আর কোথাকার কোন গাঁজাখোর সাধক, মদখোর সাধক, গাঞ্জুট্টি মার্কা সাধক সারাদিন মহিলা নিয়ে পড়ে থাকে, আর সে বলে আমি আধ্যাত্মিকতায় বিশ্বাসী। দেখানো ইবাদত পছন্দ করি না, আমরা আত্মা দিয়েই নামাজ কালাম সব সেরে ফেলি। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এগুলো সব ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, কথাগুলো মনে থাকবে না ইনশাল্লাহ? আমরা সুন্নতের মাধ্যমে সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসি তার প্রমাণ দেব। আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা মুখের দাড়িটা রেখে দেবো, বলেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা আলাদা করবো না, কারণ সাহায্য যিনি করতে পারেন তিনি কে? ভালো মন্দের ফয়সালা একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? এই আকীদা মনের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সাহায্য যা চাওয়ার আল্লাহ কাছে চাবেন। পেরেশানিতে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে চান। ব্যবসায় সমস্যা, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন। খবরদার দোকানের মধ্যে পীর সাহেবের ছবি ঝুলায় রাখবেন না, হারাম। হারাম হারাম এবং কবিরা গুনাহ, কোনো কোনো ক্ষেত্রে শিরক। কিন্তু এগুলা বাংলাদেশের আমরা বিভিন্ন অঞ্চলে ওয়াজে যায়, দোকানে পীর সাহেবের ছবি ঝুলায় রেখে তার মধ্যে ফুলের মালা দিয়ে রাখছে, বলে পীর সাহেবের নজর নাকি ব্যবসার মধ্যে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ধরনের শিরকি আকীদা মানুষের মধ্যে আছে? আল্লাহ আমাদের ঈমানকে দুরস্ত করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ হেদায়েতের উপর কায়েম রাখেন, দায়েম রাখেন। আল মাদিনা ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করেন। এই ফাউন্ডেশনের সমাজ বিনির্মাণে এবং সামাজিক যে উন্নয়নমূলক কাজ তারা করছেন, অসহায় দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন, শীত বস্ত্র বিতরণ করছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা খেদমতকে কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য তার উপরে থাকে। এই ফাউন্ডেশন মানবতার খেদমত করে যাবে যতদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে ততদিন। আপনারা এই ফাউন্ডেশনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি আজান শোনান, অনুরোধ অত্র এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি। অনুরোধ ক্রমে মৌরাট ইউনিয়ন বিএনপি, নিশ্চয়ই আমরা দোয়া করব। তিনি শুধুমাত্র বিএনপির একজন নেত্রী হিসেবেই আমরা দোয়া করব না, বরং তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অহিংস রাজনীতির একটা প্রতিচ্ছবি। ঠিক কিনা বলেন? অহিংস রাজনীতি মানে রাজনীতির ময়দানে যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, এটা গোটা জাতিকে তিনি শিখিয়েছেন। তার একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি কিন্তু আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না। একজন আলেম হিসেবে সত্যকে সত্য বলতে হয়। বিএনপি নেত্রী বিনা অপরাধে স্বৈরাচারের আমল থেকে যে পরিমাণ জেল জুলুম খাটলেন, এরপরে তিনি বের হলেন, হাসিনার পতন হলো, হাসিনা দেশ থেকে পলাইল। কি পরিমাণ আকাম করে পালিয়েছে তার ফিহরিস্তা আপনাদের জানা আছে। ওই হিস্ট্রি আপনাদের সামনে তুলে আমার কোনো দরকার নাই। আজকে ওই বিডিআর হত্যার টিম তদন্ত জমা দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনার নিজের নেতৃত্বে, তার দলীয় নেতৃত্বের মাধ্যমে ভারত থেকে লোকদেরকে ভাড়া করে এনে, দেশীয় কিছু লোকদেরকে এনে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 জন মেধাবী সেনা অফিসারকে হাসিনা নিজে খুন করেছে। এটা আজকে রিপোর্ট পান নাই আপনারা? সে এতগুলো সেনা অফিসারকে হত্যা করলো, ওনাকে এত বছর এতিমের মাল আত্মসাতের একটা মিথ্যা ভুয়া মামলা দিয়ে এত বছর জেল খাটালো একটা বৃদ্ধ মানুষকে, একটা সম্মানিত মানুষকে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সম্মানিত মানুষ এই হাসিনা সম্পর্কে
একটা বাজে মন্তব্য করেছে শুনেছেন? আমি একটা বয়ানের মধ্যে বলেছিলাম যে এই কাজটা যদি আল্লাহ না করুক, খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে করত, আর যদি খালেদা জিয়ার পতন হইতো, হাসিনা যদি এরকম একটা সুযোগ পাইতো কিছু বলার, দেখতেন যে প্রতিশোধ কত প্রকার এবং কি কি, এবং তার বক বাগনের জ্বালায় এদেশে মানুষ টিকতে পারত না। ঠিক কি না? এত আকাম করে বিদেশে আছে, এতেই তো তাদের কথায় যন্ত্রণা আমরা থাকতে পারি না। কত যে কথা, প্রত্যেক দিনই আমাদেরকে মেরে ফেলবে, এই জাতির কাছে প্রতিশোধ নেবে, এদেরকে ঘর বাড়ি জ্বালাই দেবে, প্রতিষ্ঠানে এই করবে সেই করবে, এগুলো বলে বেড়াচ্ছে। এই জন্য আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি সভানেত্রী হিসেবে নয়, বাংলাদেশের অঙ্গনে তাদের অনেক অবদান আছে। সেই অবদানকে কেন্দ্র করে তিনি অনেক অসুস্থ মানুষ, একেবারে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন বর্তমানে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন।